আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যখন রাত্র গভীর হইয়া যায়, তাম দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, ও আশিক বান্দা উঠা যায় নামাজটা বিছাইয়া তাসবিহটা লইয়া, যেই সময় কোনো পশু পাখিও ঘুমাইয়া যায়, সমুদ্রের মাছও ঘুমাইয়া যায়, বলে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমাইয়া যায়, তাম দুনিয়া স্তব্ধ হইয়া যায়, এমনকি ঘরের বিবিও ঘুমায়, সন্তানগুলো ঘুমায়, ওই সময় আশিক বান্দা যায় নামাজের উপরে বৈশা আমার মালিককে ডাক দেয় আর বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আমার আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, এই যে আমার বান্দা কাকে ডাকে, বলে আল্লাহ তোমাকে তোমার বান্দা করুণ সুরে ডাকতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে দেখে নাই, যেই বান্দা আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, জাহান্নাম দেখে নাই, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য গভীর রাত্রে দাঁড়াইয়া গেল যায় নামাজের উপরে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য যায় নামাজের উপরে বইসা আমাকে ডাকতেছে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দাকে ডাক দিলাম, বান্দা এরে বান্দা তুই যেমনি ভাবে ডাকতেছ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নিলাম। ও কলিজার যুবক, এই জন্য ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানিকে বড় পছন্দ করেন, বান্দার চোখের পানি বড় পছন্দ হয়। আল্লাহর বান্দি যখন চোখের পানি সাইরা সাইরা কান্না করে, আল্লাহর বান্দির চোখ বায়া বায়া অশ্রু ঝরে আর ডাক দিয়া বলে, আল্লাহ এই কোন মুসিবতের ভিতরে তুমি আমাকে ফেলেছো, এই কোন বিপদের ভিতরে তুমি আমাকে ফেলেছো, যেই শরীর জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোন বেগানা পুরুষ আমাকে আমার দিকে নজর দেয় নাই, আমার চরিত্র হরণ তো দূরের কথা, আমার দুটা চোখ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আয় আল্লাহ, আজকে তুমি আমাকে জিনার সম্মুখীন দ্বারা করা দিলা গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। যেই মাত্র আল্লাহর বান্দা কান্নার আওয়াজ শুনে এমন সময় ডাক দিয়া বলে, বোন এরে বোন তুই কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি আল্লাহ তাআলার ভয়ে আমি কান্না করি, কারণ আমার গায়ে জীবনে কোনোদিন জেনার দাগ লাগে নাই, আমার এই দু শরীর কোনোদিন কোনো পয় পুরুষ দেখে নাই। আজকে আমি কান্না করতেছি, সামান্য কয়টা টাকার বিনিময়ে আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে। মালাকুল মউত যদি আমার সামনে চলে আসে, আমি জানি হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব, আমি সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, রে বোন জীবনে কোনোদিন জিনা করো নাই, এই জন্য যদি এত ভয়, এই জন্য যদি এত কান্না করো, যেদিন জীবনে কোনোদিন পুরুষ তোমার গায়ে স্পর্শ করে নাই, এই জন্য যদি তোমার এত ভয় হয়, এত কান্না করো, অথচ আমি তো কত জিনা করেছি, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত মেয়ের চরিত্র হরণ করেছি, আল্লাহ না জানি আমাকে ওই জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় আর ডাক দিয়া বলে, বোন যাও যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমার চরিত্র হরণ করব না, আর এই যে টাকাগুলো দিলাম এই টাকাগুলো আমি তোমাকে মালিক বানায় দিলাম। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো, আল্লাহর বান্দি চলিয়া যায়, আল্লাহর বান্দা পরের 2 রাত্রে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গেছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালোই হয়েছে। মানুষ বড় খুশি আনন্দ হইয়া জালেমের লাশ দেখার জন্য যখন আসে, আস্তে 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 জালেমের লাশ দেখে যখন বাইর হয়, দেখে জালেমের লাশটা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। ঘর থেকে যখন বাইর হয়, ঘরের চৌকাঠের সাথে লেখা, কদ গফারাল্লাহুল কিবিল। ও দুনিয়ার মানুষ, জালেম বইলা গালি দিবা না, জালেম বইলা গালি দিবা না, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসার মাত্রই আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। ও কলিজার যুবক, এই জন্য
জন্য হাতে ধরি পায়ে ধরি। আমরা যে গুনাহ করতেছি এমত অবস্থায় যদি মালাকুল মউত দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই রে বাবা। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর। আজকে তোমার আমার চোখে পানি নাই, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্না আসে না। অথচ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দুস্থ আহবাব ঘুমায়, কত আমার বন্ধু বান্ধব ঘুমায়। বলে আমি আমার যাদের জানাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছি, কাউকে আল্লাহ তাআলা আল্লাহর নবী নিজে কবরে রেখেছি, তাদের জন্য কত খুশনসিব। কিন্তু আমি আবু বকর কান্দি। এই অন্ধকার কবরে রাখার সাথে সাথে যদি আমি আবু বকরকে চাপ দেয়, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব, মাটির চাপ সহ্য করব। আমি আবু বকর এই জন্য কান্দি। ও কলিজার যুবক, যে আবু বকরের কোন যে আবু বকর যার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজ এবার আল্লাহু আকবার। যে আবু বকর যাকে আল্লাহর নবী বলেছে, আবু বকর তুমি এমন একজন ব্যক্তি যার জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করবে। তুমি যে দরজা ইচ্ছা দিয়া, সেই তো যে দরজায় মন চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। সেই আবু বকর যদি জাহান্নামের ভয়ে কান্দে, ও বাবা আমি ইমরান হোসেন মুজাহিদি, আমি আমার অতীত মোতালা করলে দেখে এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক এখনো সময় আছে বাবা, আজকে শায়েখ আসবেন, এখানে তওবা করাবে। ও যুবক শায়েখের হাতে হাত দিয়ে যদি তওবা কইরা এখান থেকে যদি বিদায় নিতে পারো বাবা, যদি তওবা করে বিদায় নিতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বিদায় নিতে পারো, আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়ায় আল্লাহ চাহে তোমার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আজকে যারা এখানে আসছো, শায়েখ আসবেন, বয়ান করবেন, শায়েখের হাতে হাত দিয়া তওবা কইরা আখরি মোনাজাত কইরা এখান থেকে বিদায় নিব। কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ও যুবক ভাই, এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজর খুব দামি। কি বলেন? আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজর বড় দামি, ঠিক কিনা? আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আপনার আমি তো আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাইতে চাই না, সোহবতে যাইতে চাই না। আর সোহবতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের হালাত চেঞ্জ করে দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী জমিন যদি নাপাক হয়ে যায়, জমিনকে পাক করার সূরত হলো 2টা। ঠিক মানুষের কলবকে উদাহরণ দেওয়া হয়েছে জমিনের সাথে। কোন ব্যক্তির যদি, কোন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, কলবকে পরিষ্কার করার সূরত 2টা। কয়টা? কয়টা? বলে জমিন নাপাক হইলে পরিষ্কার করার সূরত 2টা। একটা হলো বলে যখন মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যখন নাপাক ধুইয়া মুইসা সাফ হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। আরেকটা হলো সূর্যের তাপে যখন জমিনের নাপাকি জ্বলে পড়ে সারকার হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। ঠিক এই কলবকে উদাহরণ দেওয়া হয়েছে জমিনের সাথে। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, এই কলব পরিষ্কার করার সূরত 2টা। 1 নাম্বার, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করে, আর আল্লাহর রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, বেশি বেশি জিকির করা। জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। রহমত দিয়ে আল্লাহ তাআলা, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করে দেয়। এখন অনেকে বলে আবার হুজুর জিকির তো চরমনের। জিকির কি চরমনের? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। জিকির কি চরমনের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করো তোমরা, আল্লাহ তাদেরকেই বলেন তোমরা বেশি বেশি আমার জিকির করো। কার জিকির?
জোরে জোরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? জিকির করব কার? আরো জোরে বলেন কার? আপনি আমি তো জিকির করতে চাই না, আর যাদের জবানে জিকির আছে দেখবেন তাদের চোখে পানি আছে। যাদের জবানে জিকির আছে তাদের সিজদার ভিতরে মজা আছে। যাদের জবানে জিকির আছে তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ওঠা বসার ভিতরে আলাদা একটা পরিবর্তন আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জিকির করবো কার? মসজিদে যখন সাপ্তাহিক হালকায় জিকির হবে, এটা কি চর মরান না সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই জন্য 1 নাম্বার, যখন কোন বান্দার দিল নাপাক হইয়া যায়, অন্তর নাপাক হয়ে যায়, পরিষ্কার করার সূরত 1 নাম্বার সূরত হইল কাসরাতে জিকরুল্লাহ। আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। কার জিকির? আরো জোরে বলেন, জোরে বলেন, একটা ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে মুমিনের আওয়াজে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে আওয়াজ করবে আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, 1 নাম্বার হলো কাসরাতে জিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। বান্দা যখন বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলার রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করিয়া দেয়। 2 নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, বুজুর্গদের সুহবতে যাওয়া। বলে হুজুর কেন? কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে যখন যায়, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে যখন বান্দা যায়, কয় সূর্যের রোশনি দিয়া, সূর্যের তাপ দিয়ে যখন জমিনের নাপাক জ্বলে পড়ে সরকার হয়ে গেলে জমিনটা পাক হয়ে যায়, ঠিক কোন নাপাক দিলওয়ালা যদি আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যায়, কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের দিলের রোশনির মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার নাপাক দিলের নাপাকি ধুইয়া মুইসা, নাপাক দিলের নাপাকিকে জ্বালাইয়া পুরাইয়া আল্লাহ তাআলা পাক বানায় দেয়। ও কলেজের যুবক, কয় হুজুর কেমনে? বাবা আমি আমার 2 চোখে দেখেছি কত আল্লাহর বান্দা চরমনের ময়দানে 3 দিন ঘুমাইয়া, বলে আগে গাঞ্জা খাইতে এখন আর গাঞ্জা খায় না, আগে বিড়ি খাইতে এখন আর বিড়ি খায় না, আগে উল্টা পাল্টা চলতে এখন আর উল্টা পাল্টা চলে না। কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাইয়া, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সহবতে যাইয়া এত পরিবর্তন হয়েছে। কয় আগে নামাজ পড়তো না এখন নামাজ ছাড়ে না, আগে গাঞ্জা খাইতে এখন গাঞ্জা খায় না, জবান হইল আল্লাহ পাকের জিকির, আগে বিড়ি খাইতে এখন বিড়ি খায় না, এখন মুখের ভিতরে মেসওয়াক। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না রে বাবা, আমাদের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম হাফিজ রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আল্লাহর ওলি একদিন এক জায়গায় বয়ানে গেছেন, আল্লাহর ওলি বয়ান করতেছেন। ওই এলাকার ভিতরে একটা ডাকাত ছিল, নাম হইল মুনতাজউদ্দিন সরদার। ওই ডাকাতের প্রস্তুতি নিয়া যখন ডাকাতি করার জন্য বের হইলেন, আল্লাহর বান্দা তার সাথীদেরকে নিয়া ডাকাতের প্রস্তুতি কইরা ডাকাতি করার জন্য বের হয়েছে। ওদিকে আল্লাহর কুতুব বয়ান করতেছেন। বয়ানের আওয়াজগুলো যখন ডাকাতের কান পর্যন্ত পৌঁছায়, ডাকাত বলে এই আমার সাথীরা বয়ান করে কে? কয় চরমনের পীর সাহেব। বলে চরমনের মরহুম আল্লাহর কুতুব বয়ান করতেছিলেন। কয় চরমনের ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছে। কয় চরমনের ফজলুল করিম কে? কয় ওই যে চরমনের বর্ষাল। বলে চতুর্দিকে শুধু নদী আর নদী, মাঝখানে একটা চর, সেখানে আল্লাহর কুতুব, ওই আল্লাহর কুতুবের বয়ান। বলে আল্লাহর কুতুবের বয়ান যখন কানে আসতেছে দিলটা নরম হইতেছে। আল্লাহর বান্দা যখন বয়ান শুনতেছেন আর আস্তে আস্তে স্টেজের দিকে আগাইতেছে, যেই মাত্র আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুরু করলেন। কুতুবুল আলম 40 মিনিট 45 মিনিটের বেশি বয়ান করতেন না। আল্লাহর ওলি যখন বয়ান শুরু করলেন জাহান্নামের বয়ান, আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া, পাশে একটা পুষ্করণী ছিল, লাফ দিয়ে পুষ্করণীর ভিতরে পড়িয়া যায়। লোকেরা ধরাধরি করিয়া আল্লাহর বান্দাকে উঠায়, আল্লাহর ওলির কাছে নিয়ে যায়। হুজুর মুনাজাত শেষ করলেন, ডাক দিয়া বলে কি হয়েছে? বলে হুজুর ও কলেজের যুবক ভালো করে বুঝেন, আল্লাহর ওলি কি ডাইরেক্ট স্টেজে উঠবে? আলহামদুলিল্লাহ।
ও যুবক ভালো করে বুঝেন, আল্লাহর ওলি বলে কি হয়েছে? বলে হুজুর আপনি যখন বয়ান করতেছিলেন প্রত্যেকটা বয়ান আমার জন্য, আমি জিনা করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আপনি যেই জাহান্নামের বয়ান করলেন, ও হুজুর আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, আপনি একটু আমাকে তওবা করায়া দেন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলে সত্য সত্যই কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে ওই যে একটা বই রেস্টুরেন্ট আছে, ওইখানে দেখবা কবরে আযাব দেখি, কবরে আযাব সত্য দেখি না কেন, যাও বইটা নিয়ে তুমি বাড়িতে যায় পড়বা। আল্লাহর বান্দা বিদায় নিয়ে বইটা নিয়ে বাড়িতে চলে যায়, ঘরের দরজাগুলো বন্ধ কইরা রাত্রবেলা একা একা বইটা বারবার পড়তেছে। আল্লাহর বান্দার চোখের পানি সাইরা সাইরা কান্দে। সকালবেলা দুইজন বিবি ডাক দিয়া বলে, বিবি আজ থেকে আর ডাকাতি করব না, আজ থেকে আর চুরি করব না, আজ থেকে আর মানুষের হক নষ্ট করব না, আজ থেকে মানুষের জমিতে বদলা দিব, এরপরে আমি তোমাদেরকে কামাই করে খাওয়াবো। এই সামান্য টাকায় যদি তোমরা থাকতে চাও থাকতে পারো, চলে যাইতে পারো, চলে যাইতে চাইলে চলে যাইতে পারো, বাধা নাই। বিবিরা ডাক দিয়া বলে, স্বামী আপনার টাকায় যদি সংসারে না হয় আমরা পরের বাড়ি কাজ করে আপনাকে খাওয়াবো। এরপর আমরা একটা আনন্দময় সুখের জীবন চাইছিলাম, এই চুরি সন্ত্রাসের টাকা আমরা খাইতে চাইছিলাম না। আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা দেখতে দেখতে 7টা মাস চলিয়া যায়, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে। আল্লাহর বান্দা যখন 7টা মাস চলিয়া যায়, আল্লাহর বান্দা 7 মাস পর হঠাৎ করিয়া একদিন ঘরের সামনে দারোগা ঈশা ডাক দিয়া বলে, মুমতাজ করে আসুনি? বলে এমন একটা সময় ফজরের পরে আল্লাহর বান্দা জিকির করতেছিল। আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হইলেন, ডাক দিয়া কয়, মুমতাজ তোদের মতো মোল্লারাই দেশটা খাইলো, রাত্রবার ডাকাতি করো আর দিনের বেলা তুমি ভণ্ডামি করো, চলো চলো জেলখানায় চলো। আল্লাহর বান্দা জেলখানায় চলিয়া যায়। ও কলিজার যুবক একটু দিলের কানটা নরম করিয়া দাও। আল্লাহর বান্দা জেলখানায় চলিয়া যায়। আল্লাহর বান্দা জেলখানায় বন্দি। ডাক দিয়া দারোগা বলে, এই মুমতাজ অমুক জায়গায় ডাকাতি করেছো? বলে হুজুর অমুক জায়গায় ডাকাতি করেছো। মুমতাজউদ্দিন সর্দার ডাক দিয়া বলে, না 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 আমি ডাকাতি ছেড়ে দিয়েছি। দারোগাকে যিনি বিচার দিয়েছে, যিনি মামলা দিয়েছে, কয় দারোগা এভাবে জিজ্ঞাসা করলে হবে না, তাকে আঘাত করেন, পিটান। যখন পিটানের জন্য লাঠি নিয়েছে, মুমতাজউদ্দিন সর্দার ডাক দিয়া বলে, স্যার আপনি আমাকে আঘাত করবেন, কোনো বাধা নাই, একটু আমাকে সময় দেন। এই বলি আল্লাহর বান্দা মুমতাজউদ্দিন সর্দার জুব্বাটা কইলা, টুপিটা জুব্বার পকেটে রাইখা, দাড়ি দিগুলো পাগড়ি দিয়া দাড়িগুলো সুন্দর করে বাঁধা দারোগার সামনে হাজির হইলে, এখন আঘাত করেন, কোনো বাধা নাই। দারোগা ডাক দিয়া বলে, মুমতাজ জুব্বার উপর দিয়া পিটান দিলে ব্যথা কম লাগতো, এরপরও কেন জুব্বা খুললা? কয় স্যার আমিও জানি জুব্বার উপর দিয়া পিটান দিলে ব্যথা কম লাগতো, কেন জুব্বা খুলেছি জানেননি? ও স্যার এই জুব্বার মালিক তো আমি না, এই জুব্বার মালিক হইল মদিনাওয়ালা। আপনি আমাকে আঘাত করেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু মদিনাওয়ালার সুন্নাতের উপর আঘাত করবেন আমি মুমতাজ সহ্য করতে পারবো না। কয় টুপি কেন খুললাম?